সকলকে আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর ভিডিও করতে এসেছি। আজকে আমি এমন কিছু ক্যালকুলেটর ট্রিকস দেখাবো যেগুলো সাধারণত আমাদেরকে কলেজে শেখায় না। আমাদের নিজেদেরকে আবিষ্কার করে নিতে হয়। চলো শুরু করা যাক। লিমিটের একটা ম্যাথ দেখাই। যেমন এটা। এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করব? এল হসপিটাল দিয়েও করা যায়। এল হসপিটাল দিয়ে করতে গেলে আমাদের একটু ভেঙে নিতে হবে। আমরা ক্যালকুলেটরে কিভাবে করতে পারি দেখে নিই। আমরা যখন ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করব তখন অবশ্যই রেডিয়ান মোডে রাখবো। এই যে এখানে ছোট্ট রেডিয়ান মোড, এটা যেন থাকে। এবার ম্যাজিক হচ্ছে গিয়ে ক্যালকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে π/2 লিমিট আছে x টেন্ডস টু π/2, বাট আমরা সরাসরি π/2 বসাতে যেহেতু পারবো না, সেহেতু আমি যেটা করব π/2 এর কাছাকাছি একটা মান নিব। আচ্ছা, তার মানে এটার আনসার হবে 1। আমরা গেস করতে পারতেছি। আমরা এভাবে ইজিলি এমসিকিউ আনসার করতে পারি। যেমন এখানে আরেকটা আছে, এটা এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে উঠাবো? আমরা যারা একটু শিখে গেছি তারা আমরা জানি। এটারও লিমিট x টেন্ডস টু π/2, তো আমরা আগেরটাই যেতে পারি হাফ। হ্যাঁ, এটার আনসার হাফ হবে। এটা আমি যখন প্রথমবার ট্রাই করি ক্যালকুলেটরে আমার কিছুতেই মিলছিল না। তারপরে আমি যেটা দেখলাম, আমি রেডিয়ান মোডে নিয়ে করতেছিলাম না, এজন্য আমার মিলছিল না। এটা নরমাল নিয়মে করতে গেলে আমাদের একদম জান বের হয়ে যাবে। এমসিকিউ এত সময় আমরা অ্যাডমিশন টাইমে পাবো না। একাডেমিক লাইফে এগুলা শিখতে পারলে একটু আসান হয়। যেহেতু লগ বেস লিখে দিছে, সেহেতু আমরা এটাকে সরাসরি লন লিখে দিব। এখন এটা x টেন্ডস টু 0, আমরা 0 না বসিয়ে বসাবো হচ্ছে গিয়ে 0. এখন একটা ফ্র্যাকশনে মান আসছে, বাট এটা তো আমাদের অপশনে কোথাও নাই, তো আমাদেরকে একটু পরিশ্রম করে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করলে আমরা দেখতে পাবো যে এই নাম্বারটাতে এই মানটা আসতেছে। এটার দিকে আমরা একটু খেয়াল করি। এটা একটা পিকুলিয়ার ম্যাথ। এখন আমি যদি ক্যালকে আগের মতো 3/2, সুন্দর মতো এই আনসারটা চলে আসছে। এখন আমি যদি শূন্য আরো কিছু বাড়ায়া দেই, 0 চলে আসে। আমি জানি না কেন। CKRuet-এর এই ম্যাথটা দেখি আমরা। এটাকে এল হসপিটালে ফেলানোর জন্য কত কিছু করছে। এটাকে মেইন নিয়মে যেভাবে করে রাখছে দেখেই তো আমার ভয় লাগতেছে। এটা আমি সোজা ক্যালকুলেটরে ফেলায় দেব। x টেন্ডস টু π/2 বলছে সেহেতু আমি 1। আরেকটা ম্যাথ। যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে আমরা কি বসাবো? x টেন্ডস টু ইনফিনিটি থাকলে 4টা 9 বসিয়ে দিলাম, -1/2 এটার আনসার। বুয়েটের একটা পিকুলিয়ার ম্যাথ আছে। এই ম্যাথটা মনে হয় জীবনে একবারই আসছে। এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করার ক্ষেত্রে এটার কিছু সতর্কতা আছে। এটাও x টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু আমরা 4টা 9 যদি বসাই তাহলে দেখো কি হয়। যদি 3টা বসাই তাহলেও হবে না, কিন্তু 2টা বসালে হবে। অথবা যদি 100 বা 101 বা 102 বসাই তাও হবে, কেননা আমাদেরকে দেখতে হবে এক্সটা কিন্তু পাওয়ার হিসেবে আছে। এবার আমরা কিছু ইন্টিগ্রেশন দেখে নিই। আমরা জানি লিমিট দেওয়া থাকলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। এখন লিমিট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি দেখে আমাদের মাথা গরম হয়ে যেতে পারে, ভাবতে পারি যে এটা আমরা কিভাবে করব। কিন্তু আমরা দেখে আসছি কিন্তু ইনফিনিটি থাকলে আমরা লিমিটের ক্ষেত্রে 999 বসায় দিতাম। ঠিক সেরকম এখানে আমরা 2টা বা 3টা বসাইলেই হয়তো চলে আসবে আনসার। উপস, ওমা, দেখছো ব্র্যাকেট দেই নাই। অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে, বিশেষ করে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। কয়েক ঘন্টা পর আনসার দেবে আল্লাহই জানে। এই জন্য আমি বলবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে সবসময় ডাবল ক্যালকুলেটর রাখবা। একাডেমিক লাইফে অতটা দরকার নাই। 7 days later. আনসার আরেকটা দেখি।
এটা ভাগ আকারে আছে। লোয়ার লিমিট 1 কিন্তু আপার লিমিট ছিল ই স্কোয়ার। এরকম ফরম্যাটও আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। তারপর যদি মডুলাস থাকে, কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি মডুলাসের ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমরা মডুলাসটা ছাড়া ম্যাথটা করব না, মডুলাসটা আমরা দিব। মডুলাস কিভাবে আনতে পারি? শিফট ABS, অবশ্যই রেডিয়ান মোড। এখন কিছু সময় এগুলো তোমার অপশনে এভাবে নাও থাকতে পারে, তো একটু কষ্ট করে অপশন টেস্ট করে বের করে নিতে হবে। এবার আমরা আরেকটা মজার ম্যাথ দেখি। সিকেরুয়েটের এই ম্যাথটা এত সোজা না আমার কাছে অন্তত, কিন্তু এটাকে ক্যালকুলেটর দিয়ে করা যায় একভাবে। আমি একটা কাজ করতে পারি, এইখানে m এর জায়গায় m ইকুয়ালস টু 2 বা কোনো একটা মান ধরে নিতে পারি, দেন দেখা যাক কিভাবে করা যায়। 1 m এর জায়গায় আমি বসাইলাম 2, আর মানটা আসতেছে এত, আমি লিখে রাখি। এখন যেহেতু আমি 2 ধরছিলাম, i হলো আমার আনসারের পর কিউব, এটার মান আসতেছে আমার এত। এখন আমার আরেকটু কষ্ট করে অপশন টেস্ট করা লাগবে যে কোনটার সাথে এটা মিলে। যেহেতু আমি আনসার জানি সেহেতু আমি একবারে e টু দি পাওয়ার 3m, m এর মান ধরছিলাম আমি 2, আনসার মিলে। আমার মতো অলস যদি কেউ হও তাহলে এভাবে করতে পারো, যদিও আমার মনে হয় না এটা খুব একটা রিপিট হওয়ার মতো ম্যাথ, বাট স্টিল এই আইডিয়াটা কাজে লাগাইতে পারো যে এরকম লিমিটের জায়গায় কোনো আননোন দেওয়া থাকলে সেই মানটা ধরে নিয়ে করে টোরে। এবার আরেকটা মজার ম্যাথ দেখি, আমার কাছে এটা খুবই মজা লাগছে। এটাও সিকিউরিটির একটা ম্যাথ। এখানে কি বলছে, একটি বিন্দুতে এত 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 মানের বল ত্রয় একই ক্রমে পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এবং এদের লব্ধি বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, কেউ চাইলে এমনি করতে পারে, বাট এটার জন্য আমরা অনেকেই জানতাম না যে এটার এত মজার একটা ট্রিক আছে। সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যাব। কমপ্লেক্স মোডে গেছি। এখন এখানে শিফট দেওয়ার পর আমার একটা চিহ্ন আসবে, এটা হচ্ছে কোণ। এই জিনিসটা আমার কাজে আসবে কিভাবে? আমি √3টাকে মডুলাস হিসেবে ধরবো আর এটার আর্গুমেন্ট হবে 0 ডিগ্রি। ও, ডিগ্রি এবং রেডিয়ান, আমি ডিগ্রি মোডে করে নিলাম এটা করার জন্য। সুন্দর একটা মান চলে আসলো। এবার আমি যেটা করতে পারি, আমি তো এরকমটা চাচ্ছি না, আমি মডুলাস চাচ্ছি, তো আমি অপশনে যাব, একে ক্লিক করলে এই যে আমার কাঙ্ক্ষিত আনসারটা আমি পেয়ে যাচ্ছি, আর এটা ডিগ্রিতে আছে। তো এই ম্যাথটা করার সময় আমরা রেডিয়ান মোড দিয়ে যদি করি তাহলে উল্টাপাল্টা আসতে পারে, সো এটা সেফ হচ্ছে ডিগ্রি মোড দিয়ে করাই। আজকের মতো আমার এগুলোই দেখানোর ছিল। আমি স্ট্রংলি রেকমেন্ড করব যারা একাডেমিক স্টুডেন্ট আছো তারা ক্যালকুলেটরের এই ভার্সনটা নিতে পারো, কেননা এটা বেশ ভালো একটা মডেল, এটার প্রসেসিং পাওয়ার বেশ ভালো। আমার আফসোস একটা রয়ে গেছে, কেননা আমি একাডেমিক লাইফে এই মডেলটা ইউজ করি নাই। আমি আমার একাডেমিক লাইফে এটা ইউজ করছি, এটা খারাপ না, বাট এটার মতো এত ভালো না।